সুপার ট্রেন্ডি, সুপার কুল। 50 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 mAh ব্যাটারি উইথ লেটেস্ট MIUI 14। এই যে 50 মেগাপিক্সেল ক্যামেরা আবার 5000 mAh ব্যাটারি, এগুলো কিন্তু খুব রেগুলার একটা ব্যাপার মানে এই সময়টাতে এসে। মানে এখন হর হামেশাই 15 থেকে শুরু করে 30, 40 বা 50,000 বা 1 লাখ প্লাস টাকার ফোনের মধ্যেও কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে। কিন্তু এই ভিন্ন ভিন্ন দামের ফোনের মধ্যে ক্যামেরা সেকশনে কিন্তু ভিন্ন ভিন্ন রহস্য থাকে। মানে সোজা কথায় বলতে গেলে ইমেজ প্রসেসিং ব্যাপার, সেন্সর কোয়ালিটি বা ভিডিও পারপাসে যে ক্ষেত্রেই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা ফোনের মধ্যেই অনেক ভিন্নতা থাকে। Redmi 13C। Hey, hello everyone, hope you guys are doing well. বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। এই মুহূর্তে ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 4128 14,499 টাকা, 6128 15,999 টাকা, 8128 17,999 টাকা। আমার হাতে থেকে ইউনিটটি হচ্ছে 6128। ফোনটি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, বাট নেভি ব্লু কালারটি একটু বেশি গর্জিয়াস। বক্স শেপের ডিজাইন থাকাতে বেশ দেখতে ভালোই লাগে। ফোনটির ব্যাক প্যানেল ও সাইড প্যানেল বোথ প্যানেলে ম্যাটেরিয়ালস হিসেবে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। রেডমি বরাবরই সিমিলার প্রাইস পয়েন্টে পলিকার্বনেট ব্যবহার করে থাকে, যার ফলে শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি পাওয়া যায়। তাছাড়া ব্যাক প্যানেলে ম্যাট টেক্সচারের ফিনিশিং করা হয়েছে। ক্যামেরা মডিউলে গ্লাস ব্যবহার থাকায় ফিঙ্গারপ্রিন্টের ছাপ বসে যাচ্ছিল। ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রামস, 8.0 mm থিকনেস হওয়াতে বেশ ভালো একটা হ্যান্ডি ফিল পাওয়া যায়। সিঙ্গেল হ্যান্ড ইউজার বেশ কমফোর্টেবল ছিল। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে যেগুলো থাকে সবই থাকছে। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের টাইম ডিউরেশন ওভারঅল ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল। বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ ডিসেন্ট ছিল। ঝইঝাক্কার সাউন্ড কোয়ালিটি না, তবে ব্র্যান্ডি একটা ভাইবস পাওয়া যায় এটার স্পিকার থেকে। ফোনটিতে 6.74 ইঞ্চ বিগ সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। HD+ 720x1600 পিক্সেল রেজোলিউশন দিতে পারে উইথ 260 ppi। IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকাতে মিডিয়া কনজিউম বা কন্টেন্ট ওয়াচিং টাইমে কালার বেশি বুস্টেড হতে দেখিনি। শ্যাডো এরিয়াতে বা ডিরেক্ট সানলাইটে এটার ডিসপ্লে থেকে হতাশ হওয়ার মতো কোনো রেজাল্ট ছিল না। বোথ এরিয়াতে ডিসপ্লেটি বেশ শার্প এন্ড ভিজিবল ছিল। Redmi 13C তে কর্নারিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। কর্নারিং গরিলা গ্লাস থাকাতে প্রোটেকশনের দিক থেকে বেশ ভালোই হবে। মানে ছোটখাটো ডিস্টেন্সে হাত থেকে পড়ে গেলে এটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ওভারঅল বিগ সাইজের ডিসপ্লে থাকাতে মিডিয়া কনজিউম করতে ভালোই লাগবে। তাছাড়া এটার ডিসপ্লে থেকে কোনো প্রকার ভিউইং অ্যাঙ্গেলে নেগেটিভ ইস্যু ছিল না। মানে ডানে বামে সব দিক থেকে দেখার ট্রাই করেছি, কোনো দিক থেকে আসলে কোনো নেগেটিভ ইস্যু ছিল না। অ্যাপস ওপেন ক্লোজ টাইমে 90 আওয়ার্স রিফ্রেশ রেট প্রপার কাজ করতে দেখেছি। প্রাইস পয়েন্ট বিবেচনায় 90 আওয়ার্স রিফ্রেশ রেট এন্ড 600 পিক ব্রাইটনেস ভালো লাগার একটা কাতারে রাখা যায়। বাট নোটিস করার মতো একটা ইস্যু থেকেই যায়, যেখানে হচ্ছে ইউনোস ডিসপ্লে না থেকে যদি একটা পাঁচ হোল কাটআউট ডিসপ্লে থাকতো, আবার HD+ ডিসপ্লে না হয়ে যদি একটা ফুল HD+ ডিসপ্লে হতো, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হতে পারত। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাতে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার, দেন 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার। সর্বশেষ সেন্সরে অ্যাক্সিলারি লেন্স ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তোলা ট্রাই করেছি। ডে লাইট কন্ডিশনে বেশ ভালো আউটপুট ছিল। কালার ও ডিটেইলে প্রপার না থাকলেও ভালো আউটপুট দেওয়ার ট্রাই করে। ভিভিডির মাত্রা ঠিক থাকাতে ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগে। কন্ট্রাস্ট ও ডাইনামিক রেঞ্জে এভারেজ লেভেলের একটা আউটপুট ছিল। ডিরেকশনে বেশ ভালোই ছিল, কিন্তু কিছু এরিয়াতে মাঝে মধ্যে ঠিকঠাক ফোকাস নিতে পারছিল না। নাইট মোডে এভারেজ কোয়ালিটির আউটপুট ছিল। ডিটেইলে কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। ডাইনামিক রেঞ্জও কমে যাচ্ছিল। তবে এলএনসি বা জি ক্যাম ইউজ করলে রাতের ছবিতে আরো ভালো আউটপুট পাওয়া যাবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এরকম ফুস কিছুটা পাঞ্চি করে ফেলে। প্রপার লাইটে মেবি ভালো আউটপুট পাওয়া যাবে। ভিডিও কলিং পারপাসেও ভালোভাবে ইউজ করা যাচ্ছিল। ফোনটি দিয়ে হাইয়েস্ট 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও কোয়ালিটি বেশ ভালো, মানে স্টেবল থেকে রেকর্ড করতে পারলে কাজ চালানোর মতো আউটপুট পাওয়া যাবে। Redmi 13C বক্স শেপের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 80 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। এই প্রাইস পয়েন্টে এসে বেস্ট কম্বো বলাই যায়। রাফ এন্ড টাফ ইউজে একদিন ভালোভাবে পার করা যাচ্ছিল। বেসিক ইউজারদের 1 থেকে 1.5 দিন ব্যাটারি লাইফ থাকবে শিওর। 80 ওয়াটের চার্জার দিয়ে এটাকে 0 to 100 মানে ফুল চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগে যাবে। অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 MIUI 14। মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটারের চিপসেট, অক্টোকোর প্রসেসর, জিপিইউ মালি G52 MC2 AnTuTu স্কোর 271510। ওভারঅল এই প্রাইস পয়েন্টে এসে মিডিয়াটেক হেলিও G85 একটা সন্তোষজনক রেজাল্ট দিবে শিওর। আমার
এটাতে থাকা 6128 ভেরিয়েন্টটি বেশ ভালোভাবে পাওয়ার পুশ করতে পেরেছে। eMMC 5.1 স্টোরেজ টাইপ হওয়াতে পারফরমেন্সে কোনো ঘাটতি লক্ষ্য করিনি। ওপেন ক্লোজ টাইম ভালো ছিল, মাল্টিটাচ স্ক্রিনে কোনো প্রকার ল্যাটেন্সি ছিল না। পাবজির মতো গেম লো গ্রাফিক্সে ভালোভাবে প্লে করা যাচ্ছিল, যদিও একটু ল্যাগি ইস্যু লক্ষ্য করেছিলাম, তবে ফ্রি ফায়ার টেস্টে পারফরমেন্স বেশ স্টেবল ছিল। 2D গেমিং এ বেটার কালার এক্সপিরিয়েন্স ছিল। তবে লং টাইম গেমিং করলে কিন্তু একটা হিটিং ইস্যু থাকে, বাট এইটাতে কিন্তু আমি কোনো প্রকার হিটিং ইস্যু লক্ষ্য করিনি। মানে ধুম ধাক্কা গেম টেম প্লে করলেও কোনো প্রকার হিট জেনারেট হতে দেখিনি। হেভি গেমারদের জন্য এটা না, তবে মোটামুটি প্লেয়ারদের একটা সন্তোষজনক আউটপুট দিতে পারবে। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স এভারেজ লেভেলের ছিল। 50 ওয়াট চার্জিং অ্যাডাপ্টারের সাথে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে এসে স্পেসিফিক ভাবে ভালো বলতেই হচ্ছে। মোটামুটি বেসিক ইউজারদের জন্য এটা একটা প্রাইমারি ডিভাইস হিসেবে ওভারঅল চয়েস করার মতোই। তো এই ছিল Redmi 13C নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।